আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার টুডে সেশন। আজকে আমরা আমাদের বেসিক কাউন্টিং প্রিন্সিপালের আরেকটা প্রিন্সিপাল দেখব, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। এখানে কি বলছে, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। তো আমরা এটা আমাদের সেট থিওরির সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করা যায়। সেট থিওরিতে আমরা দেখছি যে এ ইউনিয়ন বি কি হয়, এ প্লাস বি, এইটাই বলা হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। তার মানে আমরা যদি খেয়াল করি, আমাদের সেট এ যদি দিস ওয়ান হয়ে থাকে এবং সেট বি যদি দিস ওয়ান হয়ে থাকে, তাহলে কমন এটাকে আমরা বলি কি ইন্টারসেকশন। আর এ ইনক্লুড হচ্ছে প্লাস বি, তার মানে এ এবং বি দুইবার কন্ট্রিবিউশন, যে কমন যে স্পেসটা সেটা দুইবার কাউন্ট হচ্ছে, সেটাই বলছে রিজিয়ন কাউন্টেড টুয়াইস। আমাদের এ রিজিয়নটা কয়বার টুয়াইস কাউন্ট হচ্ছে, বিকজ এ প্লাস বি, যখন আমরা এ প্লাস বি কাউন্ট করছি তখন দুইবার কাউন্ট হয়ে গেছে অলরেডি। তো আমাদের লাস্টে আমরা একবার বাদ দিচ্ছি, তাহলে ইন টোটাল আমাদের রিজিয়ন কি হবে, এই টোটাল রিজিয়নটা এতটুকুই কিন্তু হচ্ছে টোটাল রিজিয়ন। তো এটাই বলা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, একদম বেসিক দুইটা সেটের ক্ষেত্রে। আর পরবর্তীতে আমরা আরো এন নাম্বার অফ সেট নিয়েও কাউন্ট করে দেখবো কি হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে আসি, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। আমাদের ফার্স্ট প্রবলেমে বলছে, কি হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 1 to 20, 1 থেকে 20 এর মধ্যে কতগুলো ইন্টিজার 2 এবং 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। তো এইটা আমরা এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে করতে পারি। তো কিভাবে, 2 or 3 যেহেতু বলছে, তাহলে আমরা জানি কি এ ইউনিয়ন ইকুইভ্যালেন্ট টু অর, আর ইন্টারসেকশন ইকুইভ্যালেন্ট টু কি এন্ড। তাহলে আমাদের বের করতে হবে কি আলটিমেটলি দিস ওয়ান, যেহেতু 2 or 3, তাহলে এ কে যদি ধরে নিই 2 দ্বারা বিভাজ্য আর বি কে ধরে নিই 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা, তাহলে 2 or 3 করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি এ ইউনিয়ন বি করলেই হচ্ছে। তো আমাদের কাউন্ট করতে হবে কি, এই রাইট হ্যান্ড সাইডের এই জিনিসগুলো হিসাব করে আমরা কাউন্ট করব। তো দেখি কিভাবে করছে। আমরা ফার্স্টে ধরে নিচ্ছি সেট এ কি কন্টেইন করে, those number which are divisible by 2, those numbers which are divisible by 2, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি সেট এ তে আছে, আর সেট বি তে কি আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। এ ইউনিয়ন বি, এটা কি হচ্ছে ইউনিয়ন, আমরা জানি কি অর অপারেশন। তাহলে এ ইউনিয়ন বি সেটের আন্ডারে কি থাকবে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, আর এ ইন্টারসেকশন বি এন্ড অপারেশন, তাহলে কি হবে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তাহলে আমরা যদি আমরা তো আমাদের বের করতে হবে কি দিস ওয়ান, তাহলে আমরা যদি ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি এটা নোন। তাহলে এখানে কি করছে, অ্যাবসলিউট ভ্যালু অফ এ, তার মানে কি হচ্ছে আমাদের নাম্বার কতগুলো, 20টা নাম্বার, 20 ডিভাইড বাই 2, তার আমরা ফ্লোর নিচ্ছি। আমরা জানি তো এটা কি বলে, ফ্লোর ফ্লোর অপারেটর। সিলিং অপারেটর ছিল এরকম। তার মানে এর ভিতরে কোনো ফ্র্যাকশনাল পোর্শনও যদি আসে 001, এটা ইকুইভ্যালেন্ট টু 0 হয়ে যায়। 1.001 এটা ইকুইভ্যালেন্ট টু 1। তার মানে কি 1 এবং 2 এর মাঝে যত ভ্যালুই থাকুক না কেন সবকিছুই কি 1 কনভার্ট হয়ে যাবে। আর সিলিং এ হতো কি 2 তে কনভার্ট হতো। এই হচ্ছে ফ্লোর আর সিলিং এর ডিফারেন্স, আমরা আগেও দেখছি। তো এই ক্ষেত্রে সেট এর আন্ডারে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি, কার্ডিনালিটি অফ এ অ্যাকচুয়ালি সেটা 20 ডিভাইড বাই 2, 2 দ্বারা বিভাজ্য যেহেতু, তো 2 দ্বারা ভাগ করছে এতগুলো। তো 20টার মধ্যে 20 নাম্বার, টোটাল 20টা নাম্বারের মধ্যে আমাদের ভ্যালু 10টা কিন্তু থাকবেই জোড় সংখ্যা। এটা কমন, যদি পিরিয়ড মানে সিস্টেমেটিক্যালি থাকে, সিকোয়েন্সিয়ালি থাকে, তাহলে সেখানে 10টা জোড় সংখ্যা মাস্ট থাকবে।
ডিভাইড বাই 2 মানে কি জোড় সংখ্যাগুলো। তো সেই হিসাবে কার্ডিনালিটি অফ এ হচ্ছে কি 20 ডিভাইড বাই 2, তো এই হিসাবে 10 চলে আসলো। আর বি এর নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি কি হবে 20 ডিভাইড বাই 3, 20 ডিভাইড বাই 3 তার মানে 18, মানে 18 হচ্ছে লাস্ট সংখ্যা। 20 ডিভাইড বাই 3 তাহলে কত হচ্ছে 6.66 আসছে। তাহলে এটাকে ফ্লোর করলে আলটিমেটলি কি হবে 6 হয়ে যাচ্ছে, তো এটা করেসপন্ড টু 6। আর লাস্টলি এই ইন্টারসেকশন বি তার মানে কি হচ্ছে 2 এবং 3 দুইটা দ্বারাই ভাগ করা যায় এমন সংখ্যাগুলো। এই ক্ষেত্রে আমাদের কাউন্ট করতে হবে কি 2 এবং 3 এর এলসিএম, লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপ্লায়ার। তার মানে 2 এবং 3 এর লিস্ট কমন মাল্টিপ্লায়ার কি হচ্ছে এলসিএম অফ 2 and 3 হচ্ছে কত 6। তো সেই 6 দিয়ে কিন্তু ভাগ করা হচ্ছে, যে এলসিএম অফ 2 and 3 6 দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে এটা কি এই ইন্টারসেকশন বি হচ্ছে কি এ হচ্ছে কি আছে 2, বি তে কি 3 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাগুলো। তাহলে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি এই সেটের আন্ডারে চলে আসছে, এই যে এই সেট। এখানে আমরা কি করছি লসাগু দিয়ে ভাগ করে আমরা এটার কার্ডিনালিটি বের করছি, তো এই হিসাবে 3 চলে আসছে। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে পাচ্ছি কি 13। তো কারো যদি কোনো ডাউট থাকে তাহলে আমরা একটু ভেরিফাই করে দেখতে পারি। আমরা যদি ভেরিফাই করে দেখি, আমরা একটু ভেরিফাই করে দেখলে দেখতে পারবো আমাদের টোটাল 20টা ভ্যালু। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করলাম এখানে, আর 11 থেকে 20 পর্যন্ত। তাহলে এখানে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনটা 2, 3 হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, 4 2 দিয়ে বিভাজ্য, 6 হচ্ছে 2 এবং 3 দুইটা দিয়ে বিভাজ্য, 8 হচ্ছে 2 দিয়ে বিভাজ্য, 9 3 দিয়ে বিভাজ্য, 10 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, দেন 12 হচ্ছে 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য, 14 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 16 কত 16 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 18 হচ্ছে 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য, আর 20 হচ্ছে শুধু 2 দ্বারা বিভাজ্য। তাহলে কয়টা ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা। তাহলে যে 13টা ভ্যালু কি আমরা পেলাম। তো এই যে প্রিন্সিপাল ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা সলভ করতে পারি এই টাইপের প্রবলেম। তবে বুঝতে হবে যে আমরা কোন ধরনের ক্যালকুলেশন করছি, কি ধরনের প্রবলেম গিভেন সেই বেসিসে। তাহলে আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে চলে আসি। 2 নাম্বার এক্সাম্পলে কি বলছে, 2 নাম্বার এক্সাম্পলে বলছে how many bit string of length 4 starts with 0 and ends with 11। আমাদের 4 লেংথের হবে মাস্ট বিট স্ট্রিং লেংথ, এবং সেটা স্টার্ট হতে হবে কি 0 দিয়ে এবং এন্ডে অথবা এন্ডে থাকবে 1 1। তাহলে স্টার্টস উইথ 0 অথবা এন্ডস উইথ 1 1 এরকম টাইপের যে কম্বিনেশন গুলো সেগুলো কাউন্ট করতে হবে। তাহলে ফার্স্টে ধরে নিচ্ছি এর আগের মতোই সেট এ, যেটা শুধুমাত্র স্টার্টস উইথ 0 এই স্ট্রিং গুলো কাউন্ট করবে স্টার্টস উইথ 0। আর সেট বি সেটা কি কাউন্ট করবে দ্যাট এন্ডস উইথ 1 1। তাহলে এ ইউনিয়ন বি কি হচ্ছে, এ ইউনিয়ন বি হবে 0 দ্বারা স্টার্ট হবে অথবা 1 1 দ্বারা শেষ হচ্ছে এমন স্ট্রিং গুলো, সেটাই স্টার্টস উইথ 0 অর এন্ডস উইথ 1 1। সেই স্ট্রিং গুলো কি এ ইউনিয়ন বি এই সেটের আন্ডারে। আর এই ইন্টারসেকশন বি তে কি হচ্ছে যেখানে 0 দিয়ে স্টার্ট হবে এবং এন্ড উইথ 1 1 এর মধ্যে, স্টার্টস উইথ 0 এন্ড এন্ডস উইথ 1 1 এই ভ্যালুগুলো আছে। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, তাহলে আমাদের এই এখানে একটু খেয়াল রাখতে হবে, ফার্স্ট আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে
কি হচ্ছে একটু ড্র করে দেখি। সেট এ কি বলছে, স্টার সুইচ 0, সেট এ স্টার সুইচ 0, তাহলে আমাদের ফার্স্ট পজিশন আমাদের 4 লেংথ, তাহলে এই যে একটা 1 2 3 4 4 লেংথের স্ট্রিং, ফার্স্ট পজিশনে কি বলছে স্টার সুইচ 0, আর পরবর্তী লোকেশনের তো যে কোনো কিছু হতে পারে 0 অথবা 1, 0 অথবা 1, তার মানে এখানে একটাই অপশন, এখানে কয়টা অপশন, দুইটা অপশন, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে আমাদের এটা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করা যায়। আমরা প্রোডাক্ট রুল দেখেছিলাম, আমাদের ফার্স্ট প্রিন্সিপাল ছিল, তো এটা করলে আমাদের কয়টা অপশন পসিবল, এখানে 2^3, 2 ইন্টু 2 ইন্টু 2, তো হচ্ছে কত 2^3, তাহলে সেট এর টোটাল নাম্বার অফ ওয়েজ পসিবল কত, 2^3, তার মানে এতগুলো স্ট্রিং সেট এ এর আন্ডারে আছে। সেট বি তে কি বলছে, দ্যাট এন্ডস উইথ 1 1, তাহলে এন্ডস উইথ 1 1, তাহলে লাস্ট দুইটা এলিমেন্ট ফিক্স হয়ে যাচ্ছে 1 1, আর এই দুটো কি অপশনাল আছে, 0 অথবা 1 যে কোনো কিছু দিয়ে স্টোর হতে পারে। তাহলে এখানে কি, এখানে তো ফিক্স হয়ে গেল 1 এবং 1, আর এই দুইটার কি অপশন, দুইটা দুইটা, তাহলে 2 ইন্টু 2 হয়ে যাচ্ছে কত, 2 স্কোয়ার। আর এই ইন্টারসেকশন বিতে কি আছে, এই দুইটারই দুইটা কেসই ট্রু, এমন মানে দ্যাট এন্ডস উইথ 1 1 এন্ড স্টার্টস উইথ 0, এমন ভ্যালু গুলো, তাহলে কি হচ্ছে স্টার্টস উইথ 0 সেটাও কাউন্ট করতে হচ্ছে, আবার এন্ডস উইথ 1 1 1 1 সেটাও, তাহলে এই পজিশন গুলো কি ফিক্স হয়ে গেল, একটাই অপশন, মাঝে শুধু অপশনাল কি এইটা, এখানে কি দুইটা অ্যাপ্রোচ, দুইটা ওয়ে পসিবল, তাহলে আমাদের অপশন কয়টা, এখানে ক্ষেত্রে দুইটা। তাহলে এই বেসিসে যদি আমরা এগুলো কাউন্ট করি, তাহলে জাস্ট যোগ বিয়োগ করলেই আমরা পেয়ে যাচ্ছি 10। এইটা যদি কারো ডাউট থেকে থাকে তাহলে আমরা ভেরিফাই করে দেখতে পারি। আমাদের 4 লেংথের স্ট্রিং, তাহলে আমাদের 4 লেংথের স্ট্রিং কি কি আছে, 16টা কম্বিনেশন হবে, 8টা 0 আর 8টা 1 দিয়ে নেই, এইখানে 4টা 0, 4টা 1, তাহলে আমাদের কি বলছে স্টার্টস উইথ 0, তাহলে এই 8টা কি চলে আসছে ফার্স্টে, এই 8টা ট্রু। এরপরে কি বলছে, দ্যাট এন্ডস উইথ, অথবা কি হবে এন্ডস উইথ 1 1, 1 1 দ্বারা এন্ড হচ্ছে এটা, এটা তো অলরেডি কাউন্ট করা হয়ে গেছে, তো এটা অলরেডি কাউন্টেড, দ্যাট এন্ডস উইথ 1 1, এটা আছে আর এটা আছে। তাহলে টোটাল কয়টা, এখানে আছে 8টা, এখানে আছে একটা 9টা, আর এখানে আছে একটা 10টা, 10টা, এটাই তো ভেরিফাইড হয়ে গেল যে আমাদের রেজাল্ট কি, কারেক্ট রেজাল্ট। তো এই বেসিসে আমরা কনক্লুড করতে পারি ইনক্লুশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে কি এই প্রবলেম গুলো সলভ করা যাচ্ছে। এই ছিল আমাদের সেকেন্ড প্রবলেম। আমাদের থার্ড প্রবলেমে যদি চলে আসি, থার্ড প্রবলেম কি বলছে, থার্ড প্রবলেম বলছে হাউ মেনি ইন্টিজার বিটুইন 1 to 50, মানে 1 থেকে 50-এর মধ্যে 2 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে এবং 8 দ্বারা বিভাজ্য হবে। আগে আমাদের 2টা ভ্যালু কাউন্ট করতে বলছিল, আর এক্ষেত্রে কি 3টা ভ্যালু দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলো কাউন্ট করতে হবে। তো একই ভাবে আমরা সেট এ ধরে নিব কি 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর সেট, বি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলোর সেট, আর সি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলোর সেট। এখন যেহেতু 3টা সেট, 3টা সেটের ক্ষেত্রে আমাদের আমরা কি করতে যাচ্ছি, এটা তো হচ্ছে 3টা সেটের অর। তো এই ক্ষেত্রে আমাদের শুরুতে একটু দেখে আসতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যদি এর আগে 2টা সেটের সাথে অ্যাপ্লাই করি, তাহলে a প্লাস বি প্লাস সি, এইখানে তাহলে এইখানে a প্লাস বি প্লাস সি, আমরা যদি এই ডায়াগ্রামে চলে আসি, তাহলে আমরা দেখব এখানে a প্লাস বি প্লাস সি, তাহলে এখানে যে কমন আইটেম গুলো, যে কমন ফিল্ড, এতটুকু এতটুকু এতটুকু
এগুলো কয়বার করে কাউন্ট করা হচ্ছে এটা একটু দেখার বিষয়। এখানে এটা হচ্ছে কি সবার জন্য কমন, এই ফিল্ডটা সবার কমন, এবিসি এর কমন। তার মানে কি এটা কি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা এ প্লাস বি প্লাস সিতে কয়বার কাউন্ট করা হচ্ছে? এর জন্য একবার যোগ হচ্ছে, বি এর জন্য একবার যোগ হচ্ছে, সি এর জন্য, তার মানে কি 3 টাইমস যোগ হচ্ছে। তো এটাই বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 3বার অ্যাড করা হচ্ছে এ প্লাস বি প্লাস সিতে। তো এটা বুঝলাম, তার মানে কি এখানে আমাদের 3বার কাউন্ট হচ্ছে এই কমন স্পেসটা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই রিজিয়নটা। দেন এই রিজিয়নটা কয়বার হচ্ছে কাউন্ট? এই রিজিয়নটা আমরা এর আগে যখন দেখছি দুইটার ক্ষেত্রে তখন 2বার কাউন্ট করা হয়েছিল। তো এইখানে এ আর সি এর ইউনিয়ন করলে 2বার কাউন্ট করা হচ্ছে, এর জন্য একবার আসছে, সি এর জন্য একবার কাউন্ট করছে, এখান থেকে 2বার কাউন্ট করা হচ্ছে, আমরা একবার এক্সক্লুড করব। তো সেটাই করছি, কিন্তু আমরা এখানে 2বার কাউন্ট করছি এ এবং সি, আর এখানে একবার এক্সক্লুড করছি। তাহলে এটা কাউন্ট হচ্ছে 2বার, একবার এক্সক্লুড করা, তাহলে একবারই কাউন্ট হচ্ছে আলটিমেটলি। দেন সিমিলারলি এখানে এটা হচ্ছে এটার জন্য কমন, এ আর বি এর কমন, এটা হচ্ছে 2বার কাউন্ট করা হচ্ছে, একবার এক্সক্লুড করবে তাহলে একবার কাউন্ট হবে। তো এইটাই করা হচ্ছে আমাদের, এখানে 2বার কাউন্ট করা হচ্ছে, একবার এক্সক্লুড করা হচ্ছে। এখানে এটাও 2বার কাউন্ট করা হয়েছিল, এখানে এখানে একবার এক্সক্লুড করা হচ্ছে, তাহলে একবার কাউন্ট করা হলো। বি ইন্টারসেকশন সিও কি হচ্ছে 2বার কাউন্ট করা হচ্ছে, এখানে এখানে একবার এক্সক্লুড করা হচ্ছে, তাহলে একবারই কাউন্ট হলো আলটিমেটলি। আর লাস্টলি আমরা কি বলছি, এখানে 3বার কাউন্ট করা হয়েছিল, 3বার কাউন্ট করা হয়েছিল এই যে কমন স্পেসটা। তাহলে আমাদের ফাইনালি তো 3বার যেহেতু বাদ দিচ্ছি, 3বার অ্যাড করার পর, তাহলে ওইটা কি একবার একবার অ্যাটলিস্ট ইনক্লুড করতে হবে, তাহলে তো ফুল কমন স্পেসটা পাবো। আই থিঙ্ক সবাই বুঝতে পারছে। তো সেই বেসিসে প্লাস ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি একবার অ্যাড করা হচ্ছে। আমরা যদি এইখানে খেয়াল করি, এই ইন্টারসেকশন সি এখানে আমরা সামারি করছি ইনক্লুডেড টুয়াইস এক্সক্লুডেড ওয়ান। এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আমাদের এ প্লাস বি প্লাস সিতে কয়বার কাউন্ট করা হয়েছে? 3 টাইম, আর একবার ফাইনালি ইনক্লুড করা হয়েছে। এক্সক্লুড করা হয়েছে কি 3 টাইম। আমরা 3বার এক্সক্লুড করছি, এইখানে কি একবার এক্সক্লুড হচ্ছে, এখানে একবার এক্সক্লুড হচ্ছে, এখানে একবার এক্সক্লুড হচ্ছে, আমার 3বারই এক্সক্লুশন হয়ে গেছে। এখানে 3বার অ্যাড করছিলাম, এখানে 3বার এক্সক্লুড করছে, তাহলে আলটিমেটলি এটা তো নালিফাই হয়ে গেছে, তাহলে ওই পোর্শনটা কিন্তু বাদ পড়ে গেছে, বাদ পড়ে গেছে। তাহলে আমাদের ফাইনালি কি একবার অ্যাড করতে হচ্ছে, দ্যাটস রাইট। ওইটাই বলছে যে 3 টাইমস এক্সক্লুড করা হয়েছে, আর কি ফাইনালি একবার অ্যাড করা হচ্ছে। বি ইন্টারসেকশন সিও সিমিলার, আমাদের ইনক্লুড করা হয়েছে টুয়াইস, বি প্লাস সি তে কি 2বার ইনক্লুড করা হয়েছে, সেখান থেকে একবার বাদ দিলে কি একবার কাউন্ট করা হচ্ছে। ইন্টারসেকশন ভিউ সেম, ইনক্লুডেড টুয়াইস এক্সক্লুডেড ওয়ান। তো এই বেসিসে তাহলে আমরা এই ফর্মে আমাদের একটা জেনারেল ফর্ম, 3টা সেটের ক্ষেত্রে আমাদের ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল কি হবে? এ প্লাস বি প্লাস সি 3টার যোগফল, দেন মাইনাস প্রত্যেকটা 2টা করে কম্বিনেশন, এ ইন্টারসেকশন বি, এ আর বি এর পোর্শন ডান, তাহলে এ ইন্টারসেকশন সি, তাহলে এর সাথে 2টা কানেকশন শেষ। তারপরে কি বি ইন্টারসেকশন সি, বাকি যেটা সবকটা কি নেগেটিভ মাইনাস। আর এই 3টা এইটা হয়ে যাওয়ার পরে কম্বিনেশন, দেন আবার প্লাস, তারপরে কি এই 2বার কাউন্ট করলাম এর আগেটাতে, এখন কি 3টা সেটই কাউন্ট করা হবে এবং প্লাস অপারেশন। তো এখান থেকে আমরা যদি দেখি আমাদের যেহেতু 50টা ভ্যালু 50 ডিভাইড বাই 2 দ্বারা বিভাজ্য, তো 50 ডিভাইড বাই 2 এতগুলো সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সেটা কি 50 ডিভাইড বাই 3 এতগুলো সংখ্যা কি সেট বি এর আন্ডারে আছে, সেট সি এর আন্ডারে কতগুলো থাকবে 8 দ্বারা বিভাজ্য, তাহলে 50 ডিভাইড বাই 8 এতগুলো সংখ্যা। এই ইন্টারসেকশন বি কি হচ্ছে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে এখানে কি হবে 2 এবং 3 এর এলসিএম কাউন্ট করতে হবে। এলসিএম আমরা জানি একটু আগে দেখছিলাম 6, তাহলে 50 ডিভাইড বাই 6 চলে আসলো। এরপরে কি বলছে এই ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশন সি তে কি হচ্ছে আমার 2 অথবা 8 দ্বারা বিভাজ্য,
2 অথবা 8 এর এলসিএম কত হবে? লিস্ট কমন মাল্টিপ্লায়ার, তাহলে এটা কমন মাল্টিপ্লায়ার কত হবে? 8 হবে। 2 এবং 8 এর এলসিএম কত? 8। সেই ভিত্তিতে 8 চলে আসবে এখানে। আর লাস্টলি বি ইন্টারসেকশন সি, তার মানে কি 2 এবং 3 এর কমন, 3 এবং 8 এর কমন মাল্টিপ্লায়ার। 3 এবং 8 এর কমন মাল্টিপ্লায়ার কি হবে? এলসিএম অফ 3 8 কত হচ্ছে? দুইটা দিয়ে গুণ করা আছে এমন লোয়েস্ট সংখ্যা 24, তো সেই বেসিসে 24। আর লাস্টলি এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে কি হচ্ছে? 2 দ্বারা, 3 দ্বারা এবং 8 দ্বারা, তিনটা দ্বারাই বিভাজ্য সংখ্যা। তাহলে কি হবে? এক্ষেত্রে আমাদের 2 3 8 এই তিনটারই কি এলসিএম, সেটাও কত হচ্ছে? 24। তো সেই বেসিসে 24 চলে আসছে। তো এখানে আমরা দেখছি কি 50 মাইনাস 6 একবার কাউন্ট করা হচ্ছে। আচ্ছা, এটা তো আর কোথাও কমন যাচ্ছে না। 50 মাইনাস 8, এখানে 50 ডিভাইড বাই 8 একবার মাইনাস, এখানে 50 ডিভাইড বাই 8 একবার প্লাস, এটা নারিফাই হয়ে যাচ্ছে প্লাস মাইনাস। এখানে প্লাস 24 আছে একবার, মাইনাস 24, এটাও কি নারিফাই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বাকি থাকলো কি? এইটা বাকি, এটা এবং দিস ওয়ান। তাহলে ওই বাসে 50 ডিভাইড বাই 2 এটা এবং এটা আমরা এখান থেকে পাচ্ছি কত? 25, এখানে 16, আর এখান থেকে পাচ্ছি 8, তাহলে যোগ করলে পাচ্ছি 33। তো কারো যদি ডাউট থেকে থাকে আমরা ভেরিফাই করে চেক করে দেখতে পারি। তো এটা তোমাদের হোম টাস্ক থাকবে, ভেরিফিকেশন। 1 থেকে 50 এর মধ্যে এই ভ্যালু দ্বারা ভাগ করা যায়, এই ভ্যালু গুলা কাউন্ট করে দেখবা যে কয়টা আসে। 33টা আসার কথা, এটা একটু চেক করে দেখবে। তাহলে আমরা জেনারেল ফর্মে লাস্টে আমরা কিভাবে সামারাইজ করতে পারি? একটু আগে দেখলাম 3টা ভ্যারিয়েবলের ক্ষেত্রে, 3টা সেটের ক্ষেত্রে। তাহলে আমাদের যদি n নাম্বার অফ সেট গিভেন থাকে, n নাম্বার অফ সেট গিভেন, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের n নাম্বার অফ সেটের ইউনিয়ন অপারেশন কি হবে? শুরুতে তো আমরা কি করব? প্রত্যেকটার 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত সবকটা কি সাম করব, সেটাই করছে। এটা কি সামের সিম্বল। তাহলে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা আমরা কাউন্ট করব। তার মানে 3 এর জন্য কি হতো? a1 প্লাস a2 প্লাস a3, এরকম হয় 3টা ভ্যারিয়েবলের জন্য। দেন এটা প্লাসের পরে এর পরের সিম্বলটা মাইনাস। মাইনাস কি হবে আমাদের? দুইটা, এখানে যেহেতু একটা কাউন্ট করছি, এরপরে কি ইন্টারসেকশন দুইটা সেট নিয়ে, দেন 3টা সেট নিয়ে, দেন 4টা, দেন 5টা, এইভাবে আস্তে আস্তে লাস্টে গিয়ে কি n নাম্বার অফ সেট কাউন্ট করতে হবে। এবং প্লাস মাইনাস, এখানে আবার প্লাস, এরপর আবার মাইনাস, লাস্টে কি এটার উপর ডিপেন্ড করে প্লাস হবে নাকি মাইনাস হবে, ডিপেন্ড করতে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা প্লাস ভ্যালু প্লাস হবে না মাইনাস হবে, মানে অল্টারনেট ভাবে প্রসিড করবে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে একটা ব্যাপার আছে, আয়ের ভ্যালু কি এর থেকে ছোট হবে। আয়ের ভ্যালু কি হবে? 1 থেকে স্টার্ট হবে n পর্যন্ত। জের ভ্যালু কি i থেকে বড় হবে আপ টু n পর্যন্ত। এইটা একটু দেখার বিষয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে দুইটা কাউন্ট করছি a i j, দেন এখানে 3টা ভ্যালু কাউন্ট করছি i j k দিয়ে। তো এই ক্ষেত্রে এই কন্ডিশনটা ফুল করো, i জের ভ্যালু i চেয়ে ছোট হতে হবে, বড় হতে হবে, এবং k এর ভ্যালু কি j এর চেয়ে বড় হতে হবে। এই কন্ডিশন গুলো ফুলফিল করবে। এখানে 3টা সেট কাউন্ট করতে হচ্ছে, এরপরে 4টা সেট, এরপরে 5টা সেট, এইভাবে আপ টু লাস্টে n নাম্বার অফ সেট কাউন্ট করব। তো এখানে দেখার বিষয় i j এবং k এগুলোর ভ্যালু কি একটা আরেকটাকে এক্সিড করতে পারবে না, এটাই এই কন্ডিশনটাই। এবং প্রত্যেকটা কি সামেশন ফর্মে থাকবে, প্রত্যেকটা কি সামেশন ফর্ম। লাস্টে যেহেতু n নাম্বার অফ সেট কি কাউন্ট করা হচ্ছে, তো সেই বেসিসে আমাদের এখানে প্লাস সাইন হবে নাকি মাইনাস সাইন হবে, এটা ডিপেন্ড করবে এই এই কন্ডিশনের উপর। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, আমাদের এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আমাদের এক্সাম্পলে কি বলছে? আমরা যদি 4টা সেট কাউন্ট করি, 4 সেটে কি হবে? তাহলে ফার্স্টে আমাদের এটা ফুলফিল করতে হবে, এতটুকুর জন্য কি এই টার্মটা অ্যাপ্লিকেবল। আমরা কি করছি? 1 থেকে 4 পর্যন্ত সবকটা কি সাম করে দিচ্ছি।
এতটুকু কমপ্লিট। দেন এরপরে আমরা অ্যাপ্লিকেবল দিস ওয়ান, এখানে কি করব, দুইটা করে কাউন্ট করব। তাহলে কি দুইটা করে কাউন্ট করছি, A1 A2 A1 A3 A1 A4, A1 এর সাথে 4টা কানেকশন কমপ্লিট। তাহলে এখন বাকি থাকলো A2 A2 A3 এবং A2 A4, আর লাস্টে বাকি থাকছে কি A3 A4। প্রত্যেকটা কি মাইনাস, তো প্রত্যেকটার আগেই কিন্তু মাইনাস আছে। তো এটা গেল কি সেকেন্ড ওয়ান, দুইটা সেট নিয়ে কাউন্ট করা যে কম্বিনেশন সেগুলো। এরপরে থাকবে হচ্ছে থার্ড ওয়ান। তাহলে কি এখানে 3টা করে অ্যাপ্লিকেবল, A1 A2 A3, তাহলে বাকি থাকলো কি A1 এর সাথে কানেকশন A1 A2 A4, A1 A2 A4 বাকি থাকলো, আর বাকি থাকলো A1 A3 A4। তো সেই বেসিস এখানে দেখো খেয়াল করে, আই, এটা তো আই ছিল, এটা জে, এটা কে, কোনোটা কিন্তু কোনোটাকে এক্সিড করে না। আই কখনো জে কে এক্সিড করে নাই, জে আবার কে কে এক্সিড করে নাই প্রত্যেকটা টার্মে। তাহলে A1 এর এই 3টা কন্ট্রিবিউশন, আর A2 এর সাথে A2 A3 A4 এইগুলো কন্ট্রিবিউশন, এইটা না কন্ট্রিবিউশন, এগুলো প্রত্যেকটা প্লাস, কারণ আমাদের থার্ড ওয়ানে কি প্লাস। আর লাস্ট ওয়ানে কি হচ্ছে, এখানে যেহেতু 4 লেং, তাহলে -1⁵ কত হচ্ছে আলটিমেটলি -1। সেই বেসিসে আমরা মাইনাস পেয়ে যাচ্ছি, আর আমাদের 4টা ভ্যালুই কি কাউন্ট করা হচ্ছে 4 পর্যন্ত, 4টা সেটিং। তো এই হচ্ছে 4টা সেট কাউন্ট করে আমাদের জেনারেল ফর্ম অ্যাপ্লাই করে এই ফর্মে চলে আসবে। তাহলে আমরা যদি একটা প্রবলেম সলভ করি, ভেরিফাই উইথ দ্য প্রবলেম, আমাদের প্রবলেমটা গিভেন হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 1 to 100, 1 থেকে 100-র মধ্যে 2, 3, 5 অথবা 10 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো ঠিক করতে হবে। তাহলে মানে কি এটা অ্যাপ্লাই করে করতে হবে। তো এটা তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা সলভ করবে প্লাস ভেরিফাই করবে। তো এই ছিল আজকে আমাদের সেশন, এই পর্যন্তই। তো তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে মার্ক করে রেখো, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।